ঠ্যাং যদিও না থাকে, হাত দুটো যদিও না থাকে, তবু আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আপনাদের হিংসা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। না, হাত দুটি যদিও না দেয়, ঠ্যাং যদি নাও দেয়, কথা বলার শক্তি দিয়েছে। সিম কার্ডটা ঠিক র্যাম মতো দিয়েছে, যতটা র্যামের দরকার ততটাই দিয়েছে। আজকে কথা বলার মূল্য দিয়ে সিম কার্ডের র্যামটা সঠিক দেওয়ার কারণে মালটা যতই ড্যামেজ হই রে, বাজারে যেন 1 নম্বরে আছে। তার মূল্যটা কি সোনা? তার মূল্যটা হলো কথা বলার শক্তি, তার মূল্যটা হলো তার সিম কার্ড। আজকে ঠ্যাং যদিও না থাকে, তবুও লিফলেটে লেখা থাকে শেখ আলহাজ মাওলানা মনিরুদ্দিন উমুক ধুমুক তুমুক ইটা সিটা উইটা। কিন্তু যদি এই সিম কার্ডটি সঠিক না থাকতো, কথা বলার শক্তি যদি না দেওয়া হতো, তবে এত বড় লম্বা চওড়া নাম তোরে বলতো না, মাত্র কয়েকটা অক্ষর দিয়ে বলতো খ্যাপা। কি বলতো? এটা হুয়া কোয়া না, কি বলতো? খ্যাপা। একটা আর বাংলা ভাষায় বলে পাগল। কিন্তু এই কথা বলার কি মূল্য? হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং দুটি যদিও না থাকে, কথা বলতে পারি। যখন এই দিয়ার বাবলা বনা, খাচ্চা বনা, অমুক পাড়া ধমুক পাড়া থেকে যখন বাড়িতে যাই জালসা করে, বাড়ির দরওয়াজায় ঢুকার পূর্বেই ফোনটা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে বেরিয়ে আসে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওগো হাজারার আব্বা চলে এসেছো নাকি? বলে হ্যাঁ সোনা, গেটটা খুলে দেখো, আমি তোমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে হাজারার আমার মনটা খুশি হয়ে যায়, হাজারার মায়ের কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে যায়। কথা বলার কি মূল্য রে? যার বিবি যার যেই কথা বলতে পারে না, তার বিবিকে জিজ্ঞাসা করো কথা বলার কি মূল্য। আমি মনিরুদ্দিন আর আমার বিবি সাহেবা যখন এক বালিশে মাথা দিয়ে রাত্রি কাটায়, কখনো রাত 2টো বেজে যায়, কখনো রাত 3টি বেজে যায়। মনের কথা বলে তাহা শেষ হয় না, কিন্তু বোমা তাহা বলতে পারে না। তবে এত বড় মূল্য, এত বড় নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোনো মাখলুককে দেয় নাই। ভাষাগুলিকে আবার বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে বাবারা? একটু ওয়া করে দেন, বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? শুনে লাভ নাই দাদা, খালি ও পারাই হবে। আর যদি বুঝতে পারেন তবে এখনো কাজে লাগবে, পরেও কাজে লাগবে। আর যদি খালি হ করে মানে যে ঘুরে ফাল দিয়ে চড়িয়ে চলে জমিয়ে দিয়েছে, তবে কোনো লাভ হবে না। কথাগুলো বুঝতে হবে। বাংলা কথা শেষ। একই তোমার দয়া গো মাওলা, একই তোমার লীলা, একই তোমার খেলা গো প্রভু, একই তোমার খেলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা। বিহারে ডুবলো বাংলা গো ডুবলো, বিহার ডুবলো বাংলা গো ডুবলো, ডুবলো দিয়ারের মাটি। একই তোমার খেলা গো মাওলা, একই তোমার লীলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানো সোনার চানেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। কথাটা জানো মিথ্যে নয়। বিশ্বাস যদি না করো রে, আমার রাসূলের হাদিসটি খুলে দেখুন। আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী তার পবিত্র ভাষা দিয়ে তিনি সুন্দর করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক
মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই, যদিও আমার বাড়ি বাঙালে তবু আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, আমার আল্লাহর দেওয়া নিয়ামতগুলি পাওয়ার পরে এমন অস্বীকার করে আল্লাহর জমিনে অন্যায় অবিচার অত্যাচার করো না। আল্লাহর জমিনে যখন অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ জেনা ব্যভিচারে যখন বেড়ে যায়, আমার আল্লাহর আযাব, আমার আল্লাহর গজব আমার আল্লাহর জমিনে আসে। ভাই গো, আমাকে কোনো অসুখ নাই, আমার শরীর যেন হৃষ্টপুষ্ট হয়ে আছে। প্রতিদিন রাত্রে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চিৎকার করে পাসিনা বার করে দিই, 250, 300, 400 কিলোমিটার রানিং বা জার্নিং করি, অথচ আমার শরীরে কোনো ইফেক্ট, তার অসুখ নেই। অথচ আমাকে ভারতীয় সংবিধানে ভ্যাকসিন করতে হবে। এটা যেন এক ধরনের আল্লাহর আযাব। বিনা অসুখে ইনজেকশন করা, বিনা অসুখে কি জি, বিনা অসুখে তোমাকে চাপা ধরা জোর মুস্তি ইনজেকশন করছে। তুই যদি ইনজেকশন না করিস তোকে জাহাজের টিকিট দিব না, তুই যদি ইনজেকশন না করিস তোকে হাসপাতালে ভর্তি নিব না, তুই যদি ইনজেকশন না করিস তোর বাড়িতে মারামারি হলে তোর কেস থানাতে নিব না। কথা বুঝতে পারছেন? তবে বাধ্যতামূলক আমাকে, এটা এক ধরনের আল্লাহর আযাব, এটা এক ধরনের আল্লাহর গজব। এই জন্য আমি আপনাদের বলি ভাই গো, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর গজব যখন আল্লাহর জমিনে তখনই আসে যখন আল্লাহ ও তার রাসূলের সংবিধানের ব্যতিক্রম পৃথিবীর মানুষেরা চলে, তখন আমার আল্লাহ তার আযাব তার জমিনে পাঠায়। আজকে উত্তর প্রদেশের মানুষগুলিকে পিটিয়ে পিটিয়ে মারলো, আসামের দরং ডিস্ট্রিক্টের মানুষগুলিকে কপিয়ে মারলো। বর্তমান ত্রিপুরার মাটিতে, নাম শুনেছেন ত্রিপুরা? দেখেননি? দেখেননি, কিন্তু আমি ত্রিপুরার মাটির আমি প্রধান বক্তা। ত্রিপুরার মাটিতে এই মালের রেট হলো 65,000। কথা বোঝা যাচ্ছে? মাল ছোট চালান না করিও না আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আপনাদের আমি মনিরউদ্দিন বলি, আজকে আমার ডানে বামে, আমার পিছনে সামনে আমার চাইতে যোগ্যতম শিক্ষিত ব্যক্তি বসে আছেন, আমাকে বলার জন্য ডেকেছেন, তাই আমি মনিরউদ্দিন বলছি। কথাগুলি মার্ক করে শুনে, একটা কথা যদি উল্টা পাল্টা বলি, আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলি, আমাকে স্টপ করে দিবেন, আমি সাথে সাথে কথা বলা বন্ধ করে দেব, কসম আল্লাহ। আমি মনিরউদ্দিন বলি, বন্ধু, একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাঠি মেরে, সত্যের পতাকাটা হাতে নিয়ে আল্লাহর জমিনে নেমে যান, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরই কল্যাণ করবে। বিশ্বাস যদি না করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে নীতিশ কুমারের লোকেরা, রে বিহার, বাঙ্গাল, বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা নিজেকে ছোট হয়ে যেও না। ওরা 75, আমরা 25, ওরা 77, আমরা 30, এমনটাই তোমরা ভয়ে ভীতু হয়েও না। আজকে আসামকে পিটিয়ে দিল, আজকে ত্রিপুরাকে ডুবিয়ে দিল, উত্তর প্রদেশের মানুষকে নষ্ট করে দিল, কি হবে রে? মনে হয় বিহারের মানুষগুলিকেও পিটিয়ে মারবে। এমনটাই হতাশ তোমরা হয় না, এমনটাই টেনশন তোমরা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। হে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ
আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের জিত করব। কার জিত করব? ইমানদারের। বেঈমানের, মধু ঘোরার না, শুধু ঘোরার না, ব্যভিচারীর না, চেনাকারীর না, কাঁচা ঘোরার না, বিজয় করব কার? ইমানদারের। তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও, তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহ আমাদের কতই ভালোবাসেন যে তার একটা 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 করে প্রত্যেকটা মনের কথা, কুলের কথা পৃথিবীবাসীকে খুলে বলে দিয়েছেন। এর চাইতে আর কিছু চাও বাবারা? আর কিছু চাও মুসলমান? আর কোনটা চাও? মহান আল্লাহ প্রত্যেকটি জিনিস আপনাদেরকে আমাদেরকে খুলে খুলে বলে দিয়েছেন। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলি, আপনারা কার একটা কথা বলবো, বেশি নয়, মাত্র একটা কথা বলবো। আমি বলেছি আমার টাইম ছাড়া আমি একটা মিনিট বলিনি, একটা সেকেন্ড আগে যেতে দেবো না, এমনকি কসমও খেয়েছি আল্লাহ। সেহেতু আমার টাইম ছাড়া আমি একটা মিনিট আগে যেতে দেবো না। কেন? আমার চরিত্র সিস্টেম এই, পিছনে বক্তা থাকলে ও আসবে আর বসে থাকবে আর আমি বক্তা থাকবো, এই চরিত্র আমার শিক্ষক মাওলানা আসগার আলী শাইখুল হাদিস উত্তর তালবাংলা বাড়ি আমাকে এই ব্যবহার শিখায়নি। আমার শিক্ষকেরা আমাকে অনেক জ্ঞান দিয়েছে। মুনির রে, তোর ঠ্যাং নাই, তোর হাত নাই, তুই যদি একটু খেয়াল করে পড়িস, আমাদের দোয়া তোর উপরে থাকলো, তুই বাংলার মাটিতে এক ইতিহাস তৈরি হবি। মহান আল্লাহ তাহা কবুল করেছেন। কেন? একটা থাকে জন্মদাতা বাপ, আর একটা থাকে শিক্ষাদাতা বাপ। আর রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মা বাপের দোয়া কবুল করে, তবে আমার জন্মা বাপ শুধু আমার বাপ নয়, যে আমাকে আবু দাউদ পড়ালছে সে আমার বাপ, যে আমাকে তিরমিজি পড়ালছে আমার বাপ, যে আমাকে কোরআনের তাফসীর পড়ালছে সে আমার বাপ। ওটা হলো শিক্ষাদাতা, যে জন্মেছে ওটা হলো আমার জন্মদাতা। তো ভাই একটু বেয়াদবি মাফ করবেন, ব্যারিংয়ে গিরিশ না দিলে আবার করে আওয়াজ হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা সানেরা, আমার সোনার ছানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই। কি বলতে চাই? একটা কথা আপনারাকে বলবো, যেই কথাটা শুনিয়ে নিলে আমার পরের বক্তার বক্তব্য আপনারাকে আর মজা লাগবে না। দেখবেন আমি গাড়িতে যেতে যেতে অবস্থাটা প্যান্ডেলের কি হবে, ওই কথাটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো, যেন এই কথাটি শোনার পরে আর কোনো কথা আপনাদের ইন্টারেস্ট লাগবে না। সেই কথা একটা আমি মারাত্মক কথা বলবো পবিত্র কোরআনের 21 নম্বর সূরা থেকে। তবে আমি বলবো মাত্র 15 মিনিট পর। কারা কারা রাজি আছেন একটু হাত তুলবে? 15 মিনিট আমি ওই কথাটা বলবো, 15 মিনিট পরে বলবো। কারা কারা শুনবেন একটু হাত তুলবেন কি? আজ কারা ভাটিয়া ভাষায় না কইলার হবে না রে? বলছি কে এমন একটা কথা কব? আচ্ছা ভাই, যদি হাইঠে করে গরুর মাংসর বিরিয়ানি খেলাও তো আর পাটের শাক দিয়া ভাত মজা লাগবে? তো ওরকম এমন একটা কথা যেখানে শুনিয়ে চলে যাব যে কি ই তো ছোট বক্তা, ই কি জানে, ই কিছুই বোঝে না, কিছুই জানে না, এত বড়টা বক্তা। কিন্তু এরকম মোটা মোটা উঁচা উঁচা বক্তা নিয়ে এসো, ভাল লাগবে না। এমন কথা একটা বলে চলিও আজকে। তবে হ্যাঁ, সে কথাটা বলবো 15 মিনিট পরে। রাজি কারা কারা আছেন 15 মিনিট টাইম দেওয়ার লাগে? একটু হাত তুলে চোর করে বলি নারে দেখবো। আসনা বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা, মদিনা মদিনা বলে হরো নরর দলে দলে, মদিনা মদিনা বলে হরো নরর দলে দলে। ওই মক্কাবাসী কাফের ঘরে আমার নবীকে দেখে
দেখে কোন নয়নে, ওই মক্কাবাসী কাফের গনে আমার নবীকে দেখে কোন নয়নে, নয়ন মানে চোখ, আমার নবীকে দেখে কোন নয়নে, শেষেতে দিল যন্ত্রণা, হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, দেশের পানি চেয়ে নবীর চোখের পানি থামে না, আর দেশের পানি সে নবীর চোখের পানি থামে না, হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আসে না বুলবুল নবীজির শাহ মদিনা, নবীজির বাগ মদিনা। চ্যাংড়া ছোট মনে করিও না, নবীর বাগ, নবীজির মক্কার বাড়িও দেখেছি, নবীজির মদিনার বাড়িও দেখেছি, যে যে বাড়িতে নবী বসবাস করতেন ছেলে পিলে লিয়া, ওই নিজে ওই বাড়িখানটাও আল্লাহ দেখালছে এই ছোট চ্যাংড়াটাকে, যে এত বড় বড় দাঁড়িয়ে আর ছোট চ্যাংড়া করছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আরে দেখতে ছোট জি, কিন্তু তোমার বড় ভাই, চাস্তো ভাই, মাইজকল ভাই, ছোট কাকার মতো বয়স। যাই বা আমি মনিরউদ্দিন আপনাদের ওই কথাটা বলবো, তবে 15 মিনিট। এবার আপনারা মনে মনে ভাববেন, হায় এ ছোট চ্যাংড়া একটু বেশি চিল্লিয়ে নিয়েছে, তার লেগে খাইতে গেছে, তো 15 মিনিট দম সারবে তার লেগে নাকি না, 15 মিনিট একটা এক্সট্রা কথা বলবো। ওই যে বলতে বলতে একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? এই পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্যে 114টি সূরার মধ্যে ওই সূরা, ওই আয়াতটি আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন গারে হেরায়। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী গারে হেরায় আল্লাহর জিকিরে ধ্যানে মগ্ন রয়েছেন। ওই মুহূর্তে জিবরাইল এসে আমার নবীকে বললেন, ও নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার নবী উত্তরের জবাব দিয়ে বললেন, নবী জিবরাইল রে, আমি কোনোদিন পড়ি নাই, আমি তাহা পড়তে পারব না। ওই ধ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, না এমনি করে নবী আমার, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, এ ফুরকানে